This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে মহা মিছিল, রাজপথ দখলে এবার মহাগর্জন। আজ কলকাতার রাজপথে একজোট হয়ে প্রতিবাদ। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। 7 ঘন্টা পর ঘেরাও মুক্ত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা থেকে এমএসভিপি, ডিন অফ স্টুডেন্ট ও চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরকে ঘেরাও করে রাখা হয়। সোমবার নতুন করে পুরো বিষয় নিয়ে বৈঠক করা হবে বলে জানা যাচ্ছে। আর কি জানতে পারা যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, দেখো, যেটা প্রথম থেকেই স্টুডেন্টদের যেটা অভিযোগ ছিল যে ওই মেদিনীপুর মেডিকেল কলেজের টিএমসির যিনি নেতৃত্ব মুস্তাফিজুর রহমান, তাকে ওই মেডিকেল কলেজের যেহেতু যে পাস আউট হয়ে গেছে তাকে ওখান থেকে সরাতে হবে। এই দাবি নিয়ে কিন্তু শুক্রবার আন্দোলন শুরু হয়েছিল। গত শুক্রবার প্রায় 12 ঘন্টা আন্দোলন চলার লিখিত দিয়েছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে মুস্তাফিজুর রহমানকে নতুন করে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সে কলেজে আসতে পারবে না, কিন্তু 22 ঘন্টার মধ্যেই ফের নতুন নির্দেশিকা জারি হয় এবং সেই আগের নির্দেশিকা প্রত্যাহার করা হয়। সেই আগের নির্দেশিকা প্রত্যাহার যাতে না হয় তার দাবিতেই কিন্তু গতকাল আন্দোলন চলছিল। গতকাল প্রায় দীর্ঘক্ষণ আন্দোলন, রাত্রি 12টা অবধি ঘেরাও থাকার পর কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেয় সোমবার বৈঠক করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে সোমবারের বৈঠকের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সোমবার বৈঠকের পরে কি সিদ্ধান্ত নেয় মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেটা, এবং জুনিয়র ডাক্তাররা তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। তন্নিষ্ঠা, ধন্যবাদ দেবব্রত। আমরা সেই আবেদন আমরা গণতান্ত্রিক উপায়ে আদায় করতে পেরেছি। সিদ্ধান্ত এমএসভিপি স্যার, ডিন স্যার, ওনারা আমাদের যে দাবি ছিল সেই দাবিতে ওনারা সই করেছেন। মানে আবার সোমবার দিন বৈঠক। হ্যাঁ, কোনো আটকে নয়, ওদের সাথে ডিসকাশন হচ্ছিল আমাদের। তারপরে ম্যাডাম যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন ওইভাবে ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কলেজ কাউন্সিলের ডিসিশন যা হয়েছে, এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। এবং আর একটা খবর দিই আপনাদের, ফের নিউ টাউনে শুটআউট। রাম মন্দির এলাকায় ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ। বাইকে করে এসে নাসিরউদ্দিন খান নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাড়োয়ায় ইটভাটার ব্যবসা রয়েছে নাসিরউদ্দিনের। 2 বছর আগে নাসিরউদ্দিন ও রফিকুল ইসলাম ওরফে পরাগ ইটভাটার ব্যবসা শুরু করে। গত কয়েক মাস ধরে ব্যবসার হিসেব নিয়ে দুজনের বচসা চলছিল বলে সূত্রের খবর। পরাগই নাসিরউদ্দিনকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। ব্যবসায়ী খুনের ঘটনায় সরব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার, নিরাপদ নেই রাজ্যের সাধারণ মানুষও। এক্স মাধ্যমে সরব সুকান্ত মজুমদার। ও যে ভাটায় যে মালিক থাকে পার্টনার পরাগ, ওর সঙ্গে ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে নিউ টাউনে আসে। নিউ টাউনে এসেই ওর মৃত্যু এই ঘোষণা হয়। এটাই নাম পরাগ, আর এর ছেলের নাম নাসিরউদ্দিন খান। এর বাড়ি টোনা পদ্মপুকুর। ওই পার্টনারশিপ নিয়ে পাঠাসি ভাটা হিসাব দেবে না বলে ওই নিয়ে হাড়ুয়াতে ভাটা ছিল। তো ওই ভাটার সাথে যে ওনার 50% শেয়ারে আছে, মানে একটা পার্টনার আছে, ওর সাথে প্রায় 1 মাস ধরে, 1 মাসের বেশি 2 মাস ধরে ঝামেলা হচ্ছে। মীমাংসাতে ওর পার্টনার যেতে চাইনি। ওইখানে যেখানে কাউন্সিলর ডেকেছে সেখানে যেতে চাইনি, বলেছে যে আলাদা করে আমরা মীমাংসা করে নিব। সেইখানে নাসির রাজি হয়নি। তারপরে ওই মীমাংসাটারই ওয়েট করছিল যে কখন হবে, আর তার মধ্যেই আজকে এটা হয়ে গেল। সরকারি হাসপাতালে ল্যাবের মধ্যে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। শোরগোল হাওড়া জেলা হাসপাতালে। অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ান গ্রেফতার। শনিবার রাতেই ঘটনা ঘটে। 28 তারিখ বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় 12 বছরের ওই কিশোরী। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ল্যাবের মধ্যে এক টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে। পরিবারকে কিছু জানালে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ল্যাব থেকে বেরিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় কিশোরী। শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। দ্রুত ঘটনাস্থলে এসে হাওড়া থানার পুলিশ অভিযুক্ত টেকনিশিয়ানকে গ্রেপ্তার করে। ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মেয়েটা চেঁচাচ্ছিল, আমি ভাবলাম ভয়ে চেঁচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, ভিডিও দেখি কিনা। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে। এগুলো কি হচ্ছে? আজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। তবে সুবিচার পাবে তিলোত্তমা? এই প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে। আর এই আবহে ফের
ফের একবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনেই বললেন, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। তিলোত্তমার বিচারের দাবিতে তোলপাড় সারা রাজ্য। সে ঢেউ দেশের নানা প্রান্তকে ছুঁয়ে পৌঁছে গেছে বিদেশেও। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এর মধ্যেই মুখ্যমন্ত্রী দাবি তুলেছেন, আইন কঠোর করে দ্রুত বিচার ও ফাঁসি দিতে হবে ধর্ষকদের। রাজ্যের হাতে পাওয়ার নেই, রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার লেখা সেই চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। ধর্ষণ রোধে কড়া শাস্তি এবং নির্দিষ্ট সময়সীমায় তদন্তের যাবতীয় আইনি সংস্থান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায়। চিঠিতে একথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনেই প্রধানমন্ত্রীও বললেন, ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশে যথেষ্ট কড়া আইন রয়েছে। বিচার প্রক্রিয়া শেষ করতে হবে দ্রুত। আজ মহিলাओं के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন, এটাই তো প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন মুখ্যমন্ত্রী, কড়া আইন চাই, কড়া আইন। এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন, আইনকে শক্ত করুন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, টাইম ফ্রেমের মধ্যে আইন করুন। এটাই তো আমাদের বক্তব্য। উনি এটা কি বলছেন? এটা তো মুখ্যমন্ত্রীর চিঠি, উনি পড়ে সেটার সার অংশটা বলছেন। দেশে যা তথ্য বেরিয়েছে, মহিলা সংক্রান্ত অভিযোগ সব থেকে বেশি বিজেপি নরেন্দ্র মোদীর দলের এমপি এমএলএদের বিরুদ্ধে। তাঁর মুখে এই কথাগুলো বলা মানে নাটক। প্রধানমন্ত্রী বলছেন যথেষ্ট কড়া আইন রয়েছে, তৃণমূলের নেতারা বলছেন নেই, তাই তারা রাজ্য বিধানসভায় নয়া আইন আনবেন। দেশেও সেরকম আইন চাই। বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতারা একযোগে বলছেন নজর ঘোরাতে নতুন আইনের কথা বলছেন মুখ্যমন্ত্রী। নাকি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা, কামদুনি, মধ্যমে কত না হত্যা হয়েছে বাংলায়, কত না ধর্ষণ হয়েছে, এতদিন করে ওনার ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। এটা গ্যালারি শো হচ্ছে। আমি আগেই বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী হয় আইন জানেন না, বোঝেন না, এতদিন রাজ্যে থাকার পর এটা তো সম্ভব নয়। উনি জেনে বুঝে মিথ্যে কথা বলছেন। মুখ্যমন্ত্রী কামদুনিতে গিয়েছিলেন কি বলেছিলেন, ফার্স্ট ট্র্যাকে বিচার করব, আমার উপরে বিশ্বাস রাখুন, এবং সেদিন বলেছিলেন 10 দিনের মধ্যে ফাঁসি দেবো, 10 দিন বা 15 দিন ফাঁসি দেবো, ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করব। তাহলে বন্দোবস্ত আছে জেনেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, নাকি মুখ্যমন্ত্রী সেদিন মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন? দাবি পাল্টা দাবির এই তরজায় একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তিলোত্তমা কবে বিচার পাবে, কতদিনে পাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।